দেখেন মাংসটা একদম তেল উঠে গেছে। অমৃত মা কাচ্চির মতো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখেন এই যাচ্ছে কি না, গাছে অনেকগুলো দুন্দুল, এই দেখেন মাশাল্লাহ। এটা আর কয়েকদিন পরে কাটলে হবে, এটাও কয়েকদিন পরে কাটলে হবে। দেখেন অনেক দুন্দুল আসছে মাশাল্লাহ। এই যে একটা, এই একটা, এরকম গাছ না অনেকগুলো কাটা হয়েছে। দেখেন মাশাল্লাহ, দেখতে কিন্তু সেই লাগে। এদিকে আমার মুরগি বাচ্চাগুলো এই যে দেখেন ধুন্দুগুলো কাটাও হয়েছে কয়েকগুলো, 5টা। ওই দেখেন এদিকে ফুলগুলো সেই লাগে। দেখেন মাশাল্লাহ। আর এই ফুলটা সেই অসাধারণ। দেখেন এই গাছটা একদম টাইমে ফুটে না, দেখেন মাশাল্লাহ। আর এদিকে আমি এই যে বরবটি গাছ লাগাইছি, লাউ গাছ। দেখেন এই যে বরবটির চারাগুলো হয়ে গেছে, এই যে চারাগুলো হয়েছে। আর এদিকে লাউ বিচে এখনো জ্বালায় নাই। দেখেন কীভাবে মাশাল্লাহ সেই লাগছে না? দেখেন এই যে ফুলগুলো সেই মাশাল্লাহ অসাধারণ। আর যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর দেখেন এই যে লাউ গাছ, এই কুমড়া গাছ, সরি ধুন্দুল গাছে দেখেন এই যে জালি আসতেই আছে, এখন অনেক ধুন্দুল ধরে। আর একটা সিম গাছও আছে দেখেন। আর প্রতিদিন কি রান্না করব ভাবতেছি। আর এদিকে ধনিয়া পাতা বোনা হয়েছে, এখনো জ্বালায় নাই। দেখেন আজকে আকাশটা একদম হালকা মেঘলা মেঘলা। এখন আমি রান্না করব, কি রান্না করব দেখেন। এই যে মাংস বের করছি, দেখি কি রান্না করা যায়। এখানে এই যে আমার মাটির চুলা, আর এদিকে মাংস বের করে রাখছি। দেখেন মাংস দিয়ে বাচ্চারাই খেতে চায় না। মাংস দিয়ে এখন কি রান্না করব, লবণ দিয়ে রাখি, আর মরিচের গুঁড়া, হলুদ আর একটু ধনিয়া দিয়ে আমি একটু মাখাই রাখি। কি রান্না করব না করব, বাচ্চারা সব কিছু খেতেও চায় না। দেখেন আর এদিকে দেখেন এই যে হাঁসে বাচ্চাগুলোর খাবার দিচ্ছি, সবাই মাশাল্লাহ বলবেন। এই ডিম পাড়া শেষ, এই কেমন করতেছে দেখ, দেখ আয় আয় আয়, আসো 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 আসো, আসেন। এই সাদা দুটা মেয়ে হবে, এই যে হাসি, আর ওগুলো মনে হয় হাসা হবে সবগুলো, যে ওটাও ছেলে। আসো আসো আসো, আয় 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 আয়। যারা আমাদের ভিডিও দেখবেন তারা অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে শুরু করবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। দেখুন মাশাআল্লাহ, এখানে পুরা আর আমি দিয়ে দিছি ভাত, কি
সুন্দর করে খায় দেখেন। আর হাঁস এখানে গোসল করে দেয়, এখানে পানি দিয়ে রাখি প্রতিদিন। আর এদিকে এই যে দেখেন আমার আনারস গাছ, এই যে একটা, আর এখানে একটা লেবু গাছ ছিল কেটে ফেলছি, কিন্তু এই গাছগুলো এখান থেকে সরাই লাগাইতে হবে। এক জায়গায় এতগুলো গাছ এভাবে হবে না। এদিক দিয়ে একদম জঙ্গল হয়ে গেছে, এপাশ দিয়ে বেশি আসা হয় না তো এখন। এই গাছ দুটো আমি নিয়ে নিব, এখান থেকে সরাই নেবো। এই যে দেখেন কি সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ। একটা গাছ ছিল, সেই ডালে থেকে আরেকটা লাগাই দিছে, আরেকটা হয়েছে দেখেন। এই গাছগুলো সেই মাংসটা তো মাখায় রেখে আসছি, এখন রান্নাটা করবো। দেখেন এই যে মাংসটা আমি কিন্তু ভেজে নিচ্ছি, এখন মাংসটা ভাজা শেষ। এই যে এখন আলু দিব, দেখেন এই আলুটা দিয়েও ভেজে নেব। ভাবছিলাম কী রান্না করবো, তা আলু দিয়ে আর যে মাংস দিয়ে মিলে একটা রান্না করে ফেলি। ওটা পোলাওর চাল দিয়ে, বাচ্চারা সবসময় পোলাওর চাল দিয়ে খেতে চায়, এখন রান্না করে ফেলি। এখানে এই যে মাংসটা ভেজে নিছি, আলুটা ভেজে নিছি, আর এই যে এখন দিয়ে দেবো এলাচ আর দারচিনি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। দেখেন এই যে আমার পেঁয়াজটা ভাজা শেষ। আর দেখেন একটা জিনিস দেখাবো, এই যে আদা রসুন আমি এরকম করে রাখছি একটু একটু করে, তাতে যে কোনো সময় যে খিচুড়ি রান্না করেন অনেক সময় পুরো বক্সটা বের করতে হয়, আর এরকম করে রাখতে সুবিধা হয় কি, এই যে আমি এতটুকু করে দিয়ে দিলাম। দেখেন যতটুকু পরিমাণে লাগবে ততটুকু করে রাখবেন, এটা কিন্তু অনেক সুবিধা হয়। দেখেন এই যে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এই যে ভালো মতো একটু কষায় একটু হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এখন দিয়ে দেবো যে মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো লবণটা পরিমাণে কম দেবো, আর হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়া, দিয়ে মশলাটা ভালো মতো কষাইতে হবে। মশলাটা যত কষাবেন তত টেস্ট হবে। মশলাটা কষানো একদম শেষ, আর এই যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো মতো এখন কষাই, এখন ভালো মতো একদম কষানোছি। আর যখন একটু দুধ দিয়ে দিবে, এখানে দুধটা দিয়ে মাংসে দুধ দিয়ে দিছি, দিয়ে এই যখন একটু লেবু দিয়ে দিব, যেহেতু টক দই নাই, দুধ আর লেবু দিয়ে টক দই কিন্তু হয়ে যায় এইভাবে। দেখেন মাংসটা একদম তেল উঠে গেছে, নিচে কিন্তু লেগে যাবে না। আর এদিকে আমি কী রান্না করবো, এই চাল দিয়ে এটার মধ্যে যে পোলাও বিরিয়ানি রান্না করবো। দেখেন ঝাল ঝাল বিরিয়ানি আজকে, আর একদম বিরিয়ানি মশলা ছাড়া। বুঝা অনেক মজা হবে, অনেক মজা হবে বিরিয়ানিটা তেলে। এখন আজ আমি চালটা দিয়ে দিব। দেখেন চালটা একদম ধুয়ে নিচ্ছে, ধুয়ে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি। এইভাবে আমার রান্না করা হয়নি কখনো, আজকে রান্না করছি। চালটা দিয়ে দিচ্ছি, আর এখন চাল দিয়ে মাংস দিয়ে একটু ভেজে নিতে হবে। এভাবে কিন্তু এই যে বাবুর্চিরা রান্না করে, আর বাচ্চাদের পোলাও হলে তো কথাই নেই, পোলাও বিরিয়ানি। চালটা ভালো মতো কষাই নিই, শেষ। আর যখন পানি দিয়ে দেবো, পানিটা কিন্তু আমি মেপে দিই না, আন্দাজে দিয়ে দেবো। দেখেন এই যে বলক চলে আসছে, আর এখানে একটু আমার এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এরকম একটা মশলা বানাই রাখছি। মশলাটা একটু দিয়ে দিব, যেহেতু
খেতে চাইছে বাচ্চারা, নাই মশলা শেষ হয়ে গেছে, কিন্তু আজকে একটু ঝাল ঝাল বিরিয়ানি রান্না করলাম। এরকম দেখেন, ইচ্ছা থাকলে উপায় হয়। লবণটা চেক করে বসায় রাখবো একদম। দেখেন এই যে বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে আসছে। এই যে দেখেন 2 পট চাল দিয়ে বাচ্চাদেরও বোঝানো যায়। আর মশলা ঘরে ছিল না, তারপরে রান্না করে দিলাম। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর একটু ফুটবে, ঢেকে দেবো, ঢেকে রেখে দেবো এখন। দেখেন এই যে মুরগির বাচ্চাগুলো, সেই ছোটো ছোটো বাচ্চাগুলো যেগুলো ছিল না সেইগুলো। মাশাআল্লাহ বলবেন সবাই। দেখেন এরা চাল খায়, নানার বাড়ির চাল খায়। আর এখানে কি অবস্থা দেখি। ও সেই হয়েছে, এটা কাকসি হয়ে গেছে রে ভাই, কাকসি। দেখেন সেই হয়েছে, অসাধারণ। ঝটপট যাচ্ছে, কি রান্না করব কি রান্না করব চিন্তা। আজকে বাচ্চাদের একদম পছন্দের খাবার রান্না করে ফেলছি। পছন্দ না রোষা? হ্যাঁ, এদিকে কাকচি খাবে কে? কাকচি খাবে রুষা। আলু দেবো? দাও। কিরকম হয়েছে সে খেয়ে দেখবে। একটু কাছে আনো। আচ্ছা কী রান্না করব কী রান্না করব সেটা ভেবে পাচ্ছিলাম না। দেখেন কেমন হয়েছে বলো তো। কি গরম একদম। অমৃত মা, এটা কাচ্চির মতো, সেম টু সেম খাইতে হয়েছে। এইভাবে খাও। স্কুল থেকে আসছে, পরীক্ষা ছিল রুষার, এসেই দেখে বিরিয়ানি রান্না করছি। সে তো খুশি, মহা খুশি। খুশি না? হ্যাঁ, থ্যাংক ইউ মা। ওয়েলকাম। এদিকে তাকাও। খাও খাও। আর এদিকে দেখেন এই যে বৃষ্টি বৃষ্টি করছিল, এই দেখেন অনেক বৃষ্টি। আরে আবার রোদ উঠে গেছে। উপাসে খড়িগুলো ছিল এই যে শেষ হয়ে গেছে প্রায়। দেখেন প্রায় শেষ হয়ে গেছে। আর হাঁসের কিন্তু আপনাদের শুরুতে খাবার দিছি, রান্নার শুরুতে। আবার দেখেন এদের খিদা পেয়ে গেছে, খাবার দিয়ে দিছি। আর এখান থেকে অনেক পাতা ছিল, দেখেন পাতা ছিল, সব পাতাগুলো জাল দেওয়া হয়ে গেছে। এখন এদিকে পাতা নেই। রাস্তা থেকে এদিকে, এদিকে কিন্তু রাস্তা, রাস্তা থেকে কিন্তু বাতাস আসে একদম। দেখেন আস্তে করে ধুন্দুল কাটবো, সব ধুন্দুল কাটবো আমরা। ঠিক আছে মা। এখান থেকে খাবার খেলো, খাবার খেলে ছেড়ে দিলাম এখন। এই যে চলে যেতেছি। আর ধুন্দুল কাটবো এখন। দেখেন ওই ধুন্দুলগুলো বড় হয়ে গেছে একদম। এই যে দেখছেন, এদিকে কাটবো এখন। আর এই গাছটা এত সুন্দর দেখেন, মাশাআল্লাহ। হালকা হালকা রোদ, একটু আগে কিন্তু বৃষ্টি আসছিল, এখন আবার রোদ আসছে। দেখেন এই যে আজকে এগুলো ধুন্দুল ছিঁড়তেছি, আরও ছিঁড়বো। এগুলো না রাখলে বুড়া হয়ে যাবে। ছিঁড়তে ভালোই লাগে, গাছের জিনিস একদম টাটকা। এই ধুন্দুল ভাজি কিন্তু খেতেও মজা লাগে রুটি দিয়ে।